তন্ময়দার কাছে তন্ময়দা বলছে এদিকে আছি থাকবো, উল্টো দিকে আজকে কিন্তু রাজ্য সরকারের মুখ্য সচিব 4 জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর রুজু করে দিল। তাহলে কোনটা থাকা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি তৃণমূল দলের হয়ে কথা বলছেন, না মুখ্যমন্ত্রীও কথা বলছেন, না মুখ্য সচিব তিনি সরকারের হয়ে কথা বলছেন? কার কথাটা ঠিক? দেখুন সুপ্রিয়, আপনি নিজেই বলে দিলেন যে এরা এত ভয় পেয়েছে ক্ষমতা হারিয়ে যাওয়ার যে অসংলগ্ন কথাবার্তা বলছেন, মাথা খারাপ হয়ে গেছে সোজা কথা বলতে গেলে। সেই জন্য কোনো একটা কথার সাথে আরেকটা কথার সঙ্গে কোনো রকম মিল নেই, আপনি সেটা খুঁজে পাচ্ছেন না। তো এবার দেখুন, এই যে ইয়ারও যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এরপরে এদের জেল হতে পারে, কারণ আইন মেনে তো চলতে হবে তাকে। তিনি তো আইনের বাইরে কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো তৃণমূলের কেউ। এবার আইন যদি মেনে চলতে হয়, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে এদের জেলের প্রভিশন রয়েছে, 2 বছরের জন্য জেল হতে পারে। আর এটাও মনে রাখবেন যে আমি প্রতিটা ইয়ারও ডিইও যারা রাজ্য সরকারের কর্মচারী, যারা এখনো এসআইআর কাছে যুক্ত রয়েছেন, আমি এইটাই বলবো যে আপনারা কোনো ভয় বা ভক্তিতে কাজ করবেন না, আপনারা কাজ করবেন আইন মেনে। রাজ্য সরকার যে থাক, পরিবর্তনে যে আসুক, কেন্দ্রীয় সরকার যে থাক, পরিবর্তনে যে আসুক, আপনাদের কোনো ভয় থাকবে না। কারণ কি, কোনো সরকারই কোর্টে গিয়ে দাঁড়াতে পারবে না আপনাদের বিরুদ্ধে, যদি আপনারা আইন মেনে কাজ করেন। সুতরাং ভয়ে ভক্তিতে কাজ করবেন না, আইন মেনে কাজ করবেন, আপনাদের কোনো চিন্তা নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে থ্রেটেনিং দিয়েছেন। তিনি বলেছেন, যেমন আপনি বললেন প্রমোশন দেবো, তেমনি তিনি এটাও বলেছেন যে পরে নাকি কেন্দ্রীয় সরকার চেঞ্জ হয়ে গেলে তাদের নাম লেখা আছে। উনি কি করবেন? যদি কেউ আইন মেনে কাজ করে, উনি কোর্টে গিয়ে দাঁড়াতে পারবেন? ইচ্ছা করে দেখাচ্ছেন কেন ভয়? এই জন্যে যে এখনো যে এসআইআর কাজটা চলছে, তাতে ওই যে ইয়ারও তাদেরকে বলছেন ঘুরিয়ে যে তোমাদেরকে প্রমোশন দেবো, আর একটা হচ্ছে যে যদি আমাদের কথা শুনে না করো, ভবিষ্যতে তোমাদেরকে পানিশমেন্ট দেবো। মানে উনি এতটাই ভয় পেয়েছেন, যে আর হয়তো 3 মাসে বেশি উনি থাকবেন না। তারপরে কি হবে? আমি শুধু এইটা কথা বলবো যে বিজেপি সরকার কিন্তু আসলে কেউ বেআইনি কাজ করলে বিজেপি সরকার তার পাশে দাঁড়ায় না, তাকে মদত দেয় না। যেই হোক, মাইক্রো অবজারভার যারা কেন্দ্র সরকারের কর্মী, আমি তাদেরকে বলবো না, আজকে 3 জন মাইক্রো অবজারভারকেও সাসপেন্ড করা হয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো, যদি কেউ অন্যায় করেন ভয়ে ভক্তিতে, তাহলে কিন্তু কেউ আপনাদের পাশে থাকবে না, এবং আপনারা ওই আইন অনুযায়ী যেটা হবে সেটাই হবে। মনে করবেন না কেন্দ্রীয় সরকার পাশে থাকবে বা কেউ থাকবে। আমরা ওই মদত দিই না, আমরা চাই আইন অনুযায়ী কাজ হোক। আর এই যে বলা হচ্ছে প্রমোশন দেওয়া হবে, এ তো অবাক হওয়ার কি হয়েছে? আর্জি করার সময় মনে নেই যে সন্দীপ ঘোষ যে দুর্নীতি করেছে, যে দুর্নীতির দায়ে সে জেলে আছে, তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল। আজকে অনুব্রত মণ্ডল বারে বারে এমনকি পুলিশের মা বোনকে অশ্রাব্য ভাষায় কথা বলছে। সে একসময় বলছে পুলিশকে বোম মারো, তাকে গলায় মালা দিয়ে রেখে দিয়েছে তৃণমূল। পরে বলবে তৃণমূলের এইটাই সংস্কৃতি, তৃণমূলের এইটাই নীতি। যদি দুর্নীতি করে, যদি সন্ত্রাসবাদী করে, তাহলে তাদেরকে তারা তৃণমূলের প্রতিনিধি বলছেন বাংলার কথা বলছেন। আরে কোথায় বাঙালি? আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলাদেশে অনুপ্রবেশকারী, জামাতি আর রোহিঙ্গা, তাদের জন্য তার চিন্তা। সাধারণ মানুষের, ভারতীয়দের জন্য চিন্তা নেই, কারণ ভারতীয়রা তার কিছু। দেখুন এই বিতর্ক আমরা কে জামাতি আর কে রোহিঙ্গা স্পেসিফিক আলোচনা বলেছে নির্বাচন কমিশন বলেছে একজনও যোগ্য ভোটার বাদ যাবে না, একজনও অযোগ্য ভোটার থাকবে না। সেই কারণেই তো স্ক্রুটিনির কাজ চলছে। যারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়, অর্ডার পাঠায় হোয়াটসঅ্যাপে, ডিপার্টমেন্টাল মেসেজ হতে পারে। রাজুবাবু আমি আপনাকে বলছি, হোয়াটসঅ্যাপে ডিপার্টমেন্টাল মেসেজ হতে পারে, কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন